আমি দেখেছি পরশুদিন। হ্যাঁ, পরশুদিন দেখেছি আমার সামনের থেকে 8টা বেজে গেছে, সোজা নেমে গেছে খালের ধারে চলে গেছে। আচ্ছা, আপনার এই যে জঙ্গল রয়েছে, জঙ্গলের পাশে আপনার বাড়ি, এই যে বাড়িটা আপনার বাড়ি, হ্যাঁ আমার তা বাড়ি। আপনার কি ভয় করে না? আমার ভয় নেই, আমার ঠাকুর দাদার শ্মশান আছে এখানে, আমাদের আচ্ছা। জমি আছে এখানে, আমাদের জমি আছে এখানে। তো আপনারা কি এই জঙ্গলে মাছ টাছ ধরতে যান? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাতে করে আপনাদের ভয় লাগে না? না, আমি রাত্রেও মাছ ধরি, দিনেও মাছ ধরি। এই জঙ্গলে অনেকেই বলে থাকেন যে ভূত, হ্যাঁ মানে অনেকেই বলে থাকেন যে ভূত রয়েছে, এটা কি বাস্তব? হ্যাঁ সত্য? সত্যি ভূত এখানে রয়েছে? আছে। আচ্ছা, তা আপনি এখানে কতদিন ধরে বসবাস করছেন আমার অনেক দিন ছোটোবেলার থেকে। এই জায়গাটা? হ্যাঁ, আমার ঠাকুর দাদা বলে গেছে যে এখানে বাঘ আছে, সাবধানে থাকবে। আচ্ছা, বাঘ কি এসেছিল এখানে? তো এখানে কোনো মানুষের ক্ষতি করেনি? না, একজনকে ধরেছিল কিন্তু ডোবায় সে পড়তে পারেনি, গাড়ি কাটা তো পুড়ে নিতে পারে। নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগতম সুন্দরবনের নতুন একটা ভিডিওতে। আশা করি আপনারা সকলে ভালো রয়েছেন, সুস্থ রয়েছেন। আজকের আমি চলে এসেছি সুন্দরবনের সেই ভয়ঙ্কর কলাগাছিয়া নদী এবং সেই কলাগাছিয়া জঙ্গল, যে জঙ্গলে দেখা যায় বাঘের চেয়ে ভূতের উপদ্রব বেশি। অর্থাৎ আমি এখন রয়েছি জঙ্গলের যে রোড, সেই রোডে রয়েছি। আর এখন প্রচণ্ড বেলা হয়ে গেছে, অর্থাৎ দুপুর 12টা বেজে গেছে। তো সেক্ষেত্রে এখন দেখতে পাচ্ছ রৌদ্র খাঁ 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 করছে, রৌদ্র দেখতে পাচ্ছেন খাঁ খাঁ করছে। আর এই হচ্ছে বর্তমান সেই সুন্দরবনের কলাগাছিয়া নদীর জঙ্গল। এখন নদীতে জোয়ার উঠিনি দেখতে পাচ্ছি, এখন ভাটা রয়েছে। তবে এই যে কলাগাছিয়া জঙ্গল আপনাদের শেয়ার করছি, এই জঙ্গলের ঠিক আমি যেই জায়গাটা দাঁড়িয়ে রয়েছি, এখানে শ্মশান বাড়ি। এখানে প্রত্যেকটা মানুষের লাশ পোঁতা হয়ে থাকে। যখন এখানকার মানুষ মারা যায় তখন কিন্তু এই লাইন বাই লাইন সমস্ত কিছু কবরস্থান করা হয়ে থাকে এবং এই লাইন বাই লাইন সম্পূর্ণভাবে কবরস্থান রয়েছে। আমি এই মুহূর্তে একা রয়েছি এই জঙ্গলের এখানে। এই ভরা রৌদ্রে এখন কিন্তু কাউকে দেখতে পাচ্ছি না। দেখতে পাচ্ছেন জঙ্গলের বর্তমান ভিউ আপনাদের শেয়ার করছি। আর এই রোডে এখন কিন্তু দুপুরবেলা সাধারণ মানুষ চলছে না বা চলতে দেখা যাচ্ছে না। তার কারণ এই জঙ্গলে বেশিরভাগ ভূতের উপদ্রবটাই বেশি লক্ষ্য করা যায়। তো দেখতে পাচ্ছেন এই জঙ্গলের পাশে একটা ঘর আপনাদের শেয়ার করছি, ছোট্ট একটা ঘর। তবে জানি না এই ঘরে কারা বসবাস করে। হঠাৎ করে দেখা মিলেছে, রৌদ্র ঘুরছে, প্রচণ্ড রৌদ্র। তো কোথায় যাচ্ছ তুমি? ছাগল চেষ্টা করতে আসছো? তাই এই আচ্ছা, বলছি এই জঙ্গলে হাঁটছে কি, অনেকেই বলে এখানে নাকি ভূত রয়েছে, এটা সত্যি? হ্যাঁ, এখানে ভূত রয়েছে তাই তো? তো তোমাদের ভয় করে না? এদিকে তাই বলে, ভয় করে না তোমাদের? আচ্ছা, তোমাদের বাড়ি এখানে তাই তো? আচ্ছা, সামনে রয়েছে তাই তো? তাহলে এই জঙ্গলে ভূত রয়েছে। আচ্ছা, এটা কলাগাছিয়া বলো তো? কলাগাছিয়া জঙ্গল বলো তো? তা তো বুঝতে পারছো এই জায়গাটা, এই কুচকে বোনটা কিন্তু এসছে ছাগল চেষ্টা করতে। এই যে ছাগল রয়েছে, ছাগলগুলি কিন্তু শুয়ে রয়েছে দেখতে পাচ্ছ। অনেকেই ছাগল দেখতে পাচ্ছ এই যে তোমার এর ভিতরে, জঙ্গলের ভিতরে ঘাস খাচ্ছে। তো এই ছাগল কিন্তু চেষ্টা করতে আসছে। আর এই দিকটা সম্পূর্ণভাবে দেখতে পাচ্ছেন বিলান জমি। তো অনেকেই কাজ ছেড়ে মাঠ থেকে তোমার চলে আসছে। অনেকে মাঠে এই সময় ঘাস খয়লি। আচ্ছা আচ্ছা আচ্ছা, জঙ্গলে এই যে মানে জোয়ারের সময় যখন জল বেড়ে যায় তখন এই যে দেখতে পাচ্ছি নদী বাঁধের অবস্থা ভীষণ খারাপ, খুব খারাপ। তখন কি কোনো অসুবিধার মধ্যে পড়তে হয় না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পড়তে তখন কি করে? মাটি দিতে হয়, ডেকে ডেকে লোকেরজনকে, এপাড়া পাড়া লোকেরজন ডেকিয়ে মাটি দিতে হয়। আচ্ছা আচ্ছা, আপনার এই যে ঘরটা দেখতে পাচ্ছি খুব খারাপ অবস্থার মধ্যে রয়েছে। এখন তো প্রত্যেকেই দেখতে পাচ্ছি যে ঘর পাচ্ছে। তা আপনি কি এ মাসে একটা ডেট রয়েছে, প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘরের সার্ভে হচ্ছে, তা আপনি আপনার কি সার্ভের জন্য এসছে? আজকে এসছে। আচ্ছা,
তাহলে তাহলে আপনি ফটোটা মানে করে পাঠিয়ে দেবেন, আশা করি ঘরটা পাবেন। জব কার্ড আছেন তো? হ্যাঁ, জব কার্ড রয়েছে, জব কার্ড আছে। তাহলে আপনি অবশ্যই ঘর পাবেন। তো বন্ধুরা বুঝতেই পারছো যে এই জায়গায় কিন্তু এই যে কাকু থাকে কতটা সাহস নিয়ে থাকতে হয়। দেখুন ঘরটা দেখুন, আপনাদের শেয়ার করছি। দেখো আমাকে আমি সিপিএম বলে আমাকে ফটো তুলে নিই। সিপিএম বলে আমি ওখানে বাঘ ধরতে যেতাম, ওই যে মাধবকাটি পারে। হ্যাঁ, ওইদিকে ওইদিকে কী বলে, ওটা শামশাননগর। শামশাননগর, হ্যাঁ। হ্যাঁ, আমি ওইদিকে বাঘ ধরেছি সেই সিপিএম আমি। আচ্ছা, আমার গায়ে বন্দুকের দাগ আছে স্যার। গায়ে বন্দুকের দাগ আমার রয়েছে? দাগ আছে, সাপ আছে। ওই আমি ফটো তুলবো আচ্ছা, বার সাথে গিয়ে। ও তাহলে আপনি প্রথমে সিপিএমের আমলেও হ্যাঁ, জঙ্গল করেছেন? আমি জঙ্গল করেছি। বাঘ আমি চুরি করি, চুরি আচ্ছা, করি। আমি যখন বাঘ ধরতে পারতাম না তখন আমাকে ডাক। আচ্ছা। আমি পয়সা করি, কিছু দিত, খাওয়ার পয়সাটা দিত। আমি তেমন কিছু পয়সা যে হাবিজাবি পয়সা নেই তোর কাছ থেকে কেড়ে। তাহলে আপনি এখন আপনার বর্তমান জীবিকা কি? আপনি আমি এমনি জীবিকা, আমাকে বলে যে স্যাররা বলে দিবে তুমি কাজ করো আর লক্ষ্য রাখো। আচ্ছা, আপনি কাজ করেন আবার এই জঙ্গল লক্ষ্য হ্যাঁ, রাখছেন? লক্ষ্য রাখি। এই কারেন্ট মারেনগুলো যদি চুরি না হয় সে লক্ষ্য নজর রাখতে হবে। আমি চুরি না। যাই হোক, আপনি এই যে মানে কাজ করছেন, কাজ করে আমি জীবিকা লক্ষ্য নির্বাহ রাখি। করছেন, এই খুব ভালো। লোক আসে এরকম আমার কাছ থেকে এরকম বলে নিয়ে চলে যায়, আচ্ছা, কিন্তু পয়সা করি আমাকে পাই। তাহলে বর্তমান এই যে জঙ্গলের পাশে আপনার বাড়ি রয়েছে, এই জঙ্গলে বাঘ এসছে, হ্যাঁ, তাতে মানুষের ক্ষতি করিনি, একজনকে ধরেছিল, তাই তো? একজনকে ধরেছি। আচ্ছা, আর ভূত বলতে আপনারা তো রাত্রে এই রাস্তা দিয়ে আছে, চলাফেরা আছে, করেন, আছে, আছে। আছে তাই তো? অনেকেই বিশ্বাস করে না ভূত, কিন্তু ভূত তো অবশ্যই রয়েছে। এই একটা দারোয়ান আছে, হ্যাঁ, তার পায়ে ঘুঘু আছে। এই ওই কেওড়া গাছ ছিল একটা বড়, সেটা ভেঙে একটা হয়ে গেছে। এই যে আমি আমার ঠাকুরদাদা তো বাস করে গেছে, আমি বাস করবো করছি। আচ্ছা, কিন্তু এটা সঠিক জায়গা, ওই যে গাছটা হুম, ওখানে পা তুলবে আর এই ধারে সে লোকে ভয়ে হাটফেল করবে। মানে এই জঙ্গলের এখান থেকে পা তুলবে? এই কেওড়া গাছ আচ্ছা, মানে এখন আর দেখা যায় না, এখন দেখা যায় না, তাই তো? এখন ছোটো খাটো আছে, সব ছোটো খাটো। আচ্ছা, আচ্ছা, এখানে আছে শয়তান ভূত নেই, কে বলবো, আমরা সাহসের লোক না আমরা। আচ্ছা, আচ্ছা। তাহলে আপনি এর আগে জঙ্গলও করেছেন এবং মানে সিপিএমের আমল থেকে আপনি এই জঙ্গলে যাতায়াত করেছেন, তাই তো? এবং এর আগে বাঘও তো আপনাদের সামনে পড়েছে, হ্যাঁ, হ্যাঁ? হ্যাঁ, আমাদের ওখানে চিংড়ি খালেতে আমার মেয়েটাকে খেয়ে নিল, তখন আমি গিয়েছি, খেয়ে নিয়েছিল? খেয়ে নিয়েছিল। কতটা ভয়ঙ্কর পরিস্থিতি তাহলে। তো তারপরে আপনার ছেলে মেয়ে কতজন আছে বলুন? আমার দুই ছেলে আর দুই মেয়ে। ওনারা কোথায় থাকে? বারাসাত থেকে বলে। বারাসাত। সবাই কি মানে? না না, বড় বৌমা হ্যাঁ। আর ছেলে আর নাতিটা থাকে। তাহলে আপনি এখানে একা থাকেন না? আপনার স্ত্রী? বাপের বাড়ি থাকে, আমার সম্বন্ধে নেই, আমার শালা নেই। আচ্ছা, তাহলে আপনি এখনো পর্যন্ত মানে পরিশ্রম করেন, মানে চুরি ডাকাত এগুলো অনেকেই করে থাকে, কিন্তু না, আপনি না। আপনার পরিশ্রম করে আপনি যে মানে যেটুকুই টাকা পান বা যেটুকু ভাবে আপনার জীবন ধারণ করছেন সেটাই মাছ কিন্তু আপনি কাঁকড়া, খুশি। একটুখানি মাছ কাঁকড়া ধরি। আচ্ছা, আমার মানে শাওড়ির কেউ নেই। আপনার শাশুড়ির কেউ নেই, তাই তো? কেউ নেই। তাহলে আপনি দেখাশোনা করছেন? আমি দেখাশোনা করি। বেশ, খুব ভালো দায়িত্ব নিয়েছেন। তো যাই হোক, আপনার ঘর অবশ্যই পেয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছ, এই কাকুর ঘর কিন্তু সম্পূর্ণভাবে খুব খারাপ অবস্থার মধ্যে রয়েছে। তো বুঝতে পারছো কত ভালো মনের মানুষ। এই মানুষ কিন্তু এখানে জঙ্গলের মধ্যে আমি চারা গাছ লাগাতো। গাছ লাগাচ্ছেন। আমি আবার এর মাঝে এই চারা লাগাই, যখন কাজ না থাকে ভালো লাগে না, চারা লাগাই আমি। আচ্ছা, আচ্ছা, মানে আপনি এই যে মানে জঙ্গলটাকে ধরে রাখার জন্য যথেষ্ট চেষ্টা করছেন? যথেষ্ট চেষ্টা করি। তাই ওই তো? একটা গাছ ফটো তুলে নিয়ে ওই ওষুধ তৈরি করবো। আচ্ছা, আচ্ছা, এই যে সামনে একটা গাছ আছে না, হ্যাঁ, 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 দেখেছেন এই যে কাঁটা গাছটা, কাঁটা গাছ। ওকে আমি কলকাতায় ওষুধ তৈরি করবো। আচ্ছা, আচ্ছা, কলকাতা ওষুধ তৈরি করবেন, তাই তো? আমি করেছি। আচ্ছা, আপনি এখন কি রান্না বান্না করবেন? হ্যাঁ, 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 আপনি রান্না বান্না করবেন? রান্না বান্না করবো। গ্যাসে রয়েছে না পাকায় রান্না করবেন? না, আমার কাঠ আছে, অফিসের লোক বলে দিয়েছে তুমি এখান থেকে কাঠ কুটো আছে, হ্যাঁ, কাঠকুটো দিয়ে রান্না করো। তা আপনি একা রান্না করে খাবেন? একা। এই জায়গায় আপনি এই কষ্ট করে এসছেন, আবার রান্না করবেন? হ্যাঁ, আমার পরিশ্রম বলে আমার মালুম হয় না। মানে কষ্ট করে করে আপনার কষ্ট মানে সয়ে গেছে। হ্যাঁ, আমি অনেক দূরে গেছি, কারি পয়সা আমি রাত যখন হোক, রাত 3টে 4টে 5টা, সেই সময় কি ভয় লাগে না? কিচ্ছু হয়নি, হ্যাঁ, কিচ্ছু হয়নি।
ভয় লাগে না? মানে সাহস হয়ে গেছে একটা। তাহলে আপনি এই মুহূর্তে এখন বাড়িতে যাবেন, এই যে ঘর আছে, রান্না করবো। এই ঘরে কাকু যাবে, গিয়ে এখন রান্না করবে। প্রচণ্ড রৌদ্র, তো আপনি তাহলে চান দান করেন। হ্যাঁ, ভালো থাকবেন। সামনে বারে এসো, হ্যাঁ, দেখো। না না, আমি ওর কথা শুনবো না। আপনি কি দোন টোন পাতেন জঙ্গলে? না, ওই পাতবো এবার, শোনো। হ্যাঁ, না আপনি যে দায়িত্বটা নিয়েছেন, এই যে জঙ্গলে গাছ লাগাচ্ছেন, জঙ্গল দেখাশোনা করছেন, খুব ভালো দায়িত্ব নিয়েছেন। আমি দায়িত্ব বলতে আমি 4,000 টাকা পেয়েছি, মিথ্যে কথা বলার লোক না। ওধার থেকে 2,000 টাকা দিয়েছে গোছাবার থেকে, আর সন্ধ্যাকালের থেকে 2,000 দিয়েছে, এই 4,000 টাকা পেয়েছি। 4,000 টাকা পেয়েছেন এই জঙ্গল দেখাশোনার জন্য, আর দেয়নি, তাই তো? দেয়নি। এটা কবে দিয়েছে, কতদিন আগে দিয়েছে? হ্যাঁ দিয়েছে 4,000 টাকা। কতদিন আগে দিয়েছিল? মানে প্রচুর আগে। এসব চারা লাগানো ছিল না, চারা একদম ফাঁকা ছিল না, আচ্ছা আচ্ছা, চারা ছিল না একটা, ও, একটাও চারা ছিল না। একটা চারা ছিল না, কিন্তু আপনি অনেক চারা লাগিয়েছেন। আমাকে 12 থেকে বলে তুমি নিচে যাও, নিচে গাছ আছে, নিচে যাও। এই এসে চারা লাগাচ্ছি। আচ্ছা আচ্ছা, বেশ ভালো। তো ধন্যবাদ, আপনি তাহলে রান্নাবান্না করেন। হ্যাঁ, খুব আজকের আপনি ধরো এই জমির থেকে উঠে এসেছেন, আবার এই কষ্ট করে রান্না করবেন। যে কাকা তুমি আর ভুল হচ্ছে কোথাও না কোথাও, আমার ভুল। তো যাই হোক, আপনি এখন রান্না করবেন কি বলুন? হ্যাঁ রান্না করবো তো। কি রান্না করবেন বলুন? রান্না করবো ডাল ভাত, আলু ভাতে ভাত। আচ্ছা, আপনি এখন পাকা ধরাবেন, তারপর রান্না করবেন? রান্না করবো। গ্যাস হলে ভালো হতো না? হ্যাঁ গ্যাস রয়েছে? না, গ্যাস নেই, তাই তো? একটা গ্যাস হলে ভালো হতো। গ্যাস হলে ভালো হতো, কিন্তু করবো আস্তে আস্তে। আচ্ছা ঠিক আছে। সরকার বলে দিয়েছে তুমি হুড়ো তাড়া করো না, তোমাকে মার্ডার করে দেবে। না 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 না, ওই আগের সরকার যেটা করেছিল বর্তমান সরকার সেটা করবে না। আমি সেই ভয় তো চুপ করতে। অসুবিধা নেই, অবশ্য সব কিছু পেয়ে যাবেন। তাহলে আমাকে খুলে বলতেছি না তো কি? অসুবিধা নেই। তুমি বলতেছো যে কাকা তুমি কিছু জানো না। হ্যাঁ আমি তো জানবো না, আমি না জানলে তো তাহলে। তো বন্ধুরা বুঝতেই পারছো, এই কাকুর কাছে যে গল্প শুনলাম, এখানকার ভয়াবহ একটা গল্প। যে জঙ্গলে আমি এসছি সুন্দরবনের, এই জঙ্গলের পাশে কিন্তু কাকুর একটাই ঘর রয়েছে, আপনাদের এই ঘরটা শেয়ার করছি। তো কাকুর এই ঘর কিন্তু ফটো তুলে নিয়ে গেছে। আশা করি নতুন সরকার যাদের ফটো তুলছে প্রত্যেককে ঘর দিচ্ছে, দাদুর জব কার্ডও রয়েছে, সব কিছু রয়েছে। তো সেক্ষেত্রে আশা করি ঘর পেয়ে যাবে। এইটুকু চারা লাগাতে পারি, হ্যাঁ। আমি দেইনি চারা। আর এই যে জঙ্গল রয়েছে, জঙ্গলে কতটা গাছ লাগাচ্ছে একের পর এক। এই যে ব্যক্তি দেখতে পাচ্ছ, একের পর এক কিন্তু জঙ্গলে চারা গাছ লাগিয়ে জঙ্গল ঘন করে তুলছে। এবং এই জঙ্গলটা কিন্তু ভূতের জঙ্গল, জঙ্গলে অনেকবার বাঘও এসেছিলো। তো সে কথা কিন্তু ইনি বলেছেন যে অনেক ক্ষেত্রে বাঘও এসছে, বাঘের সঙ্গে দেখা মেলেছে, একজনকে ধরেছে। তো ফাইনালি এই সেই জঙ্গল আপনাদের শেয়ার করলাম। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে, শেয়ার করবে, আর এই ভিডিওটা বেশি করে শেয়ার করবেন।